নিশ্চয়ই চিনতে পারলেন রেসিপিটা কি? হ্যাঁ, আজকাল আধুনিক রান্নার যুগে এই সাবেকি রান্নাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাই এই পটলের দোলমার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই দোলমা বানানোর জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো বড় ও মোটা সাইজের পটল বাছাই করে নিতে হবে। পটলের খোসাটাকে ছুরি দিয়ে এভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। এবার পটলের এক সাইডটাকে কেটে এভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে ভেতরের সব দানাগুলো বের করে নিতে হবে। এই পটলের দোলমা নিরামিষ এবং আমিষ দুটো উপায়েই বানানো যায়, তবে আমি এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে এই দোলমাটা বানাবো। তাই প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম, আর কিছু পরিমাণ কাজু ও চারমগজ গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে নুন ও হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি পুর ভরার আগে এখানে পটলগুলোকে ভেজে নিয়েছি। অনেকে পুর ভরে তারপর পটলগুলোকে ভাজে, কিন্তু পুর ভরে পটলগুলোকে ভাজলে ভাজার সময় পুরগুলো বেরিয়ে যায়। এবার রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কিছুক্ষণ একটু 1 মিনিট থেকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে এবার পটলের দানাগুলো এই মাছের সাথে ফ্রাই করে নেব। পটলের দানাগুলোকে যদি এভাবে তেলেতে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। এখানে দেখুন পটলের দানাগুলো থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই চিংড়ি মাছ আর পটলের দানাটাকে আমি একটু ঠান্ডা করে পরে মিক্সিতে বেটে নেব। এবার কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে কোচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে এলে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছ ও পটলের দানার করে রাখা পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পুরের বাইন্ডিংয়ের জন্য একটা হাফ সেদ্ধ আলু এভাবে হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম। তার সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলে পুরটা রেডি হয়ে যাবে। পুরটা একটু ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর সাথে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা চলে যায়। ভিজিয়ে রাখা কাজু ও চারমগজ টক দই দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এবার সেটা এই গ্রেভিতে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর এখানে আমি আলুর দম মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করতে পারেন। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি আর জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে কিছুক্ষণ পর এইভাবেই মশলা থেকে তেল বেরিয়ে আসবে। 2 চামচ কোকোনাট ডাস্ট পাউডার আমি দিয়েছি, এখানে আপনারা ফ্রেশ নারকেল কুড়ো দিতে পারেন। এবার মশলা আর কিছুক্ষণ কষিয়ে গরম জল দিয়ে দিলাম। গ্রেভিতে ফুট ধরলে এক এক করে পটলগুলো সাজিয়ে দেব, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘি ও গরম মশলা দিয়ে দিলেই পটলের দোলমা একেবারে রেডি হয়ে যাবে। এই পটলের দোলমা ভাত বা পোলাওয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই একটা ফলো আর লাইক করে দেবেন।